নগরীর সুরমা নদীর উপর শত বছর ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী যে কিন ব্রিজ আছে সেটি বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় শত শত হাজার হাজার যানবাহন চলাচল করে এবং বিভিন্ন সময় আসলে এই ব্রিজটি সংস্কারের দাবি উঠলেও কিন্তু সংস্কার করা হয়নি এবং আমরা যতটুকু জানতে পেরেছি অবশেষে আসলে সংস্কারের কাজ সেটি শুরু হবে। সংস্কারের অভাবে আসলে সিলেটের এই যে ঐতিহ্য বহনকারী এই ব্রিজের অবস্থা প্রায় ভগ্নদশা, ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু এর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে এবং প্রায় সময় কিন্তু এই যে ব্রিজ আছে এই ব্রিজটি সংস্কারের দাবি উঠেছিল, যদিও নানা জটিলতার কারণে এই ব্রিজটি সংস্কার করা হয়নি। তবে অবশেষে সংস্কার হতে যাচ্ছে সিলেটের কিন ব্রিজ। মেরামত কাজের জন্য প্রায় 2 মাস বন্ধ থাকবে সিলেটের ঐতিহাসিক যে কিন ব্রিজ যেটি আছে। বাংলাদেশ রেলওয়ে যে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিশান দত্ত স্বাক্ষরিত এক পত্র দ্বারা জানানো হয়েছিল যে আগামী 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত এই যে সিলেটের কিন ব্রিজ আছে সেই কিন ব্রিজ দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে এবং এই বিষয়টি আসলে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের যিনি সিলেটের নির্বাহী প্রকৌশলী 𝗦𝒹𝒾𝒶 তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই যে ব্রিজ, এই ব্রিজের এক পাশে রয়েছে দক্ষিণ সুরমা এবং অপর প্রান্তে তালতলা অবস্থিত এবং এখান দিয়ে এই ব্রিজ ব্যবহার করে সিলেটের দক্ষিণ সুরমা মানুষ বা সিলেটের যে প্রবেশ পথ হিসাবে কিন্তু অনেক যানবাহন চলাচল করে এবং এই পথ দিয়ে আসলে সিলেট মহানগরীতে অনেক গাড়ি বা যানবাহন প্রবেশ করে, অর্থাৎ এই ব্রিজকে আসলে প্রবেশদ্বার হিসেবেও বলা হয় এবং ব্রিটিশ আমলে যে আগের যে রাজা ছিলেন মাইকেল কিন, উনার নাম অনুসারে এই ব্রিজটি করা হয়েছিল এবং উনার সময় ব্রিজটি করা হয়েছিল। তারপর আসলে এই ব্রিজ দিয়ে বিভিন্ন সময় কিন্তু গাড়ি চলাচল বা যান চলাচল করছে, যদিও এই ব্রিজটি বিভিন্ন সময় সংস্কার করার দাবি উঠলেও নানা জটিলতার কারণে কিন্তু সংস্কার করা হয়নি এবং বলা যায় যে এই মুহূর্তে এই ব্রিজটি অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেই ঝুঁকি থেকে মুক্ত করার জন্য আসলে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং অনেকে আসলে প্রশ্ন করছেন মানুষ চলাচল করতে পারবেন কিনা। এটি আসলে সংস্কারমূলক কাজের জন্যই বন্ধ রাখা হয়েছে, যেহেতু যান চলাচলের জন্য এই ব্রিজকে ঝুঁকিপূর্ণ রাখা হয়েছে সেহেতু আসলে যান চলাচল 2 মাসের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যদিও মানুষ চলাচল করতে পারবেন কিনা সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, তবে যেমনটি জানানো হয়েছে শুধুমাত্র যান চলাচল করতে পারবে না, অর্থাৎ যান চলাচল বন্ধ থাকবে, মানুষ হয়তো চলাচল করতে পারবে না। এই ব্রিজ দিয়ে কিন্তু প্রতিদিন দক্ষিণ সুরমা থেকে অনেক মানুষ কিন্তু সিলেট মহানগরীতে প্রবেশ করে থাকেন এবং আপনাদেরকে যেমনটি জানাতে চাই যে সিলেটের এই যে ঐতিহাসিক সেতু সেটি অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে কিন্তু বর্তমানে অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেতুটির কয়েক জায়গায় যানবাহনের যে ধাক্কায় গার্ড রেলিং, স্টিল ট্রাস যেগুলো আছে সেগুলো বেঁকে গেছে এবং কয়েক জায়গায় স্টিলের পাত কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে এবং এতে যে কোনো সময় বড় ধরনের যে দুর্ঘটনা বা ঘটনার আশঙ্কা থাকায় কিন্তু জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন হিসেবে দেখেছেন কর্তৃপক্ষ যারা আছেন তারা এবং সেজন্যই আসলে আগামী যে 25 জুলাই আছে সেই 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত কিন ব্রিজ দিয়ে সকল প্রকার যান চলাচলই বন্ধ থাকবে। এ সময় জনসাধারণকে বিকল্প পথে যাতায়াতের জন্য অনুরোধও করা হয়েছে এবং এর আগে গত 10 জুলাই সেতুটির সংস্কার কাজের সময় যান চলাচল বন্ধ রাখতে এসএমপির সহযোগিতায় চেয়ে পত্র দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিশান দত্ত এবং এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন 𝗦𝒹𝒾𝒶 তিনি যেমনটি জানিয়েছেন যে সপ্তাহখানেক আগে রেলওয়ে পূর্বাঞ্চল কিন ব্রিজ মেরামতের জন্য চিঠিও পাঠিয়েছিল। চিঠিতে যেমনটি জানানো হয়েছে যে সংস্কার কাজের জন্য 2 মাস বন্ধ থাকবে কিন ব্রিজ, যেহেতু কিন ব্রিজের সংস্কার কাজের দায়িত্বে আছেন রেলওয়ে, তাই কাজটি তারাই আসলে করবেন এবং একই সাথে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতা চাওয়াও হয়েছে এবং আরও যেমনটি আমরা জানাতে চাই যে ব্রিটিশ আমলে তৈরি লোহার কাঠামোর দৃষ্টি নন্দন এই যে কিন ব্রিজ সেটি নির্মাণ করেছিল রেলওয়ে বিভাগ। টানা 2 বছর নির্মাণ কাজ শেষে 1936 সালে কিন্তু সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল এবং তৎকালীন আসন প্রদেশের যিনি গভর্নর ছিলেন মাইকেল কিন, উনারই নাম অনুসারে কিন্তু এই সেতুটির নামকরণ করা হয়েছিল কিন ব্রিজ। প্রায় 100 বছর ধরে যে সিলেট মহানগরীর সুরমা নদীর উপর দাঁড়িয়ে থাকে এই সেতুটি দেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলের সুরমা নদীর উপর এই ব্রিজটি নির্মিত প্রথম সেতু।
এবং এর দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট। নির্মাণের পর আসলে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সেতুটি। পরে 1977 সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফায় তারা এটি সংস্কার করেছিল। পরে কিন ব্রিজে আর তেমন বড় ধরনের কোনো সংস্কার হয়নি। এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ রয়েছে এই ব্রিজটি। এই ব্রিজের যান চলাচল প্রতিদিন হাজার হাজার যান চলাচল করে এবং এই যান চলাচলের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর পূর্বেও কিন্তু অনেক সময়ে এই ব্রিজটি সংস্কারের দাবি করা হয়েছিল, যদিও নানা জটিলতার কারণে এই ব্রিজটি সংস্কার করা হয়নি। যদিও এখন আমরা দেখেছি যে প্রায় 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে। আগামী 24 জুলাই থেকে কিন্তু বন্ধ থাকবে এই ব্রিজটি। এই 24 জুলাই থেকে 2 মাস কিন্তু 2 মাস এই ব্রিজটি বন্ধ থাকবে সংস্কার কাজের জন্য। অর্থাৎ এই ব্রিজে যে দিকগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেই দিকগুলোই কিন্তু সংস্কার করে নির্মাণ করা হবে নতুন করে, এবং যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটি ঝুঁকিমুক্ত করে করা হবে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় আসলে জানিয়ে দিতে চাই যে এই ব্রিজটি আসলে ঐতিহাসিক, যেহেতু সিলেট সহ বাংলাদেশেরই মধ্যে একটি ঐতিহাসিক ব্রিজ, সেহেতু ব্রিটিশ আমলে আসলে তৈরি লোহার কাঠামোর দৃষ্টিনন্দন এই যে কিন ব্রিজ আছে সেটি নির্মাণ করেছিলেন রেলওয়ে বিভাগ। টানা 2 বছর নির্মাণ কাজ শেষে 1936 সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন আসাম যিনি আছেন বর্তমান আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ করা হয়েছিল কিন ব্রিজ। প্রায় 100 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই সেতুটির দেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর নির্মিত এটি যে সেতু আছে সেটি কিন্তু প্রথম সেতু এবং এর দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট। নির্মাণের পর আসলে 1971 সালে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় এই ব্রিজটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে 1977 সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফায় তারা কিন্তু এটি সংস্কার করেছিলেন। এরপর কিন ব্রিজে আর বড় কোনো ধরনের সংস্কার কাজ হয়নি এবং অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্তমানে এই ব্রিজটি। এবং এই যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে ঝুঁকি মুক্ত করার জন্য কিন্তু বিভিন্ন সময়ে দাবি উঠেছিল এটি সংস্কার করার জন্য, যদিও নানা জটিলতা থাকার কারণে এই ব্রিজটি কিন্তু সংস্কার করা হয়নি। তবে আমরা দেখেছি যে আগামী 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর অর্থাৎ 2 মাস এই ব্রিজটি বন্ধ রাখা হবে সংস্কার কাজের জন্য। তো এই বিষয়টি আমরা জানানোর জন্যই আমরা এতক্ষণ লাইভে ছিলাম আপনাদের সাথে এবং ছিলেন সবাইকে আবারও জানিয়ে দিতে চাই যে সংস্কার কাজের জন্য আগামী 2 মাস বন্ধ থাকবে সিলেটের ঐতিহাসিক বা ঐতিহ্য বহনকারী যে সুরমা নদীর উপর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক যে কিন ব্রিজ সেটি বন্ধ থাকবে, যান চলাচলের জন্য পুরোদমে বন্ধ থাকবে এবং এই যে রাস্তা দিয়ে বা এই সেতু ব্যবহার যারাই করেন তাদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করারও অনুরোধ করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।